নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি ঘরোয়া উপকরণে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরির রেসিপিটা। আমরা সবাই কম বেশি বিরিয়ানি তৈরি করতে জানি, তবে আমি যেভাবে বিরিয়ানির রেসিপিটা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু শেয়ার করব, বিরিয়ানি মশলা থেকে বিরিয়ানি তৈরি করা পর্যন্ত। এভাবে বিরিয়ানিটা তৈরি করলে বিরিয়ানির স্বাদ অতুলনীয় হয়। একবার ট্রাই করা যেতেই পারে। রেসিপিটি আমি আমার মতন করে করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো সবার প্রথমেই আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নেব ছোটো এলাচ আর জয়িত্রী। ছোটো এলাচটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। এখানে বড় এলাচ নিচ্ছি, কয়েক টুকরো দারচিনি নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাবাব চিনি, আর অ্যাড করে দিচ্ছি শাহজিরে, আর এর সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ, আর সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ আর 1 টেবিল চামচ শাহাগোল। আপনারা চাইলে হোমমেড না বিরিয়ানি মশলা তৈরি করে রেডিমেড কেনা মশলাটাকেও ব্যবহার করতে পারেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য কেশর। সমস্ত মশলাগুলোকে আমি কোনো রকম রোস্ট করা ছাড়াই কাঁচাই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি অল্প একটু জায়ফল। সমস্ত কিছুকে খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নেব। একদম ফাইন পাউডার করার দরকার নেই, এরকম কোর্স একটা পাউডার তৈরি হবে। এই বিরিয়ানি পাউডারটা মশলাটা আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে বেশ কয়েকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। অপূর্ব একটা গন্ধ বেরোয়। এরপরে আমি ম্যারিনেশনে চলে যাচ্ছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, অল্প চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর অ্যাড করে দেবো 2.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন। অল্প একটু হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দেবো 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। তারপর অল্প একটু 1 টেবিল চামচ মতো সর্ষের তেলও অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এই সময় মশলাটা খুব ভালো করে মিক্স করে নিলে চিকেনের গায়ে খুব ভালো মতো মশলাটা মিশে যায়, তাই মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন। এবারে চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব, আর এটাকে না আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। চিকেনটা যত বেশিক্ষণ ম্যারিনেট থাকবে তত বেশি খেতে সফট হবে আর একটা জুসি ভাব আসবে। তো এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি, এটা গরম দুধ। এর মধ্যে কেশর দিয়ে খুব ভালো করে মিক্স করে এই দুধটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 2 কাপ মতো। মেজারিং কাপের 2 কাপ চাল আমি এখানে ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে রেখে দিয়েছি। তো জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এই জলের মধ্যেও কিছু গরম মশলা অ্যাড করে দেবো, যাতে চালটা সেদ্ধ হওয়ার সময় চালের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ চলে আসে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি জয়িত্রী, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর শাহাগোল আর ছোটো এলাচ। অল্প পরিমাণ লবণ আর চিনিও অ্যাড করে দেবো স্বাদ মতো, তাহলে ভাতের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। আর অ্যাড করছি হাফ চা চামচ ঘি মত। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেবো, আর জলটাকে একদম ভালো করে ফুটিয়ে নেবো টকবক করে। তারপর চালটাকে আমি খুব ভালো করে 3 বার মতো ধুয়ে নিয়েছি। তারপর সেই চালটাকে আমি এই জলের মধ্যে অ্যাড করে দেবো। চালটাকে আমি জলে সোক করে রাখিনি, তখনই ধুয়েই জলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এই দেখুন খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপরে ভালো করে ফুটিয়ে নেব। তো এই অবস্থায় দেখুন ভাতটা হয়ে এসেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা চাল ভেঙে। তো যদি চালটাকে আমি এরকম নখ দিয়ে ভাঙি তাহলে চালটা 2 আধ খান হয়ে যাবে, আর হাত দিয়ে প্রেস করলে তবেই চালটা গলবে। তো মোটামুটি 80% মতো কুক করে নিতে হবে। তো এই পর্যায়ে চালটা একেবারে রেডি। এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব, চালটার মধ্যে কোনো ফ্যান বা জল যাতে না থাকে। এবারে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে রিফাইন তেল গরম করে নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি। এরপরে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি অ্যাড করে দেবো। এখানে আমি কোনো রকম লবণ বা চিনি অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো এই অবস্থায় দেখুন পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে তুলে নেব। ভাজা পেঁয়াজটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে সেদ্ধ করে রেখেছি
দিচ্ছিলাম শুধুমাত্র লবণ দিয়ে। তারপর একটু নাড়াচাড়া করে নেব যাতে আলুটার মধ্যে একটা কালার চলে আসে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো দুধটা, যেটা আমি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর অ্যাড করলাম বিরিয়ানি মশলা। তারপর আবারও 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এটা করার কারণ হচ্ছে আলুটার মধ্যে একটু ভালো ফ্লেভার চলে আসবে। এবারে আমি আলুগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দেবো। তারপর খুব ভালো করে মিক্স করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটাকে আমি একদম কষা হওয়া অবধি, মানে জলটা শুকিয়ে আসবে সেভাবে রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়েছি। তারপর এই অবস্থায় দেখুন খুব ভালো মতো চিকেনটা ফুটে গেছে। এবারে আমি একটু লঙ্কা অ্যাড করে দিচ্ছি, কয়েকটা চেরা কচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে একদম কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি তৈরি করছি, তাই ডিম আলু সমস্ত কিছু অ্যাড করেছি। আপনারা চাইলে ডিম আলুটাকে স্কিপও করতে পারেন। ডিমটাকেও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর কাঁটা চামচ দিয়ে এভাবে প্রিক করে নিয়ে ডিমগুলোকেও এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, আর 3 থেকে 4 মিনিট মতো এটাকে ভালো করে রান্না করে নেব। মধ্য কথা, চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এভাবে চিকেনের গ্রেভিটা হয়ে আসছে। তো এই দেখুন এই পর্যায়ে চিকেনের গ্রেভিটা রেডি। আপনারা আলুটাকে ওভাবে না ভাজতে চাইলে লাস্ট পর্যায়ে এর মধ্যেও আলুটাকে দিয়ে দিতে পারেন। তো চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেনটাকে আমি সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে লেয়ারিংয়ের পালা। আমি এখানে বড় একটা ফ্রাই প্যান মতো নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অল্প একটু ঘি প্রথমে গরম করে নিয়েছি। তারপর ভাতের একটা লেয়ার তৈরি করে নিয়েছি। ভাতের লেয়ারের ওপরে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিলাম। আলুর সাথে অ্যাড করে দেবো চিকেন আর ডিমের কারিটা। তারপর ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো, আর এর ওপর দিয়েই দিয়ে দেবো কেশরে ভেজানো দুধটা। তো আমি এখানে 2 টেবিল চামচ মতো অ্যাড করে দিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি আর অল্প একটু বিরিয়ানি মশলা। তারপর আবারও ভাতের লেয়ার করে আমি সেম প্রসেস ফলো করে 2টো লেয়ার তৈরি করে নেব। সবশেষ লেয়ারের ওপরে আমি ভাত দিয়ে দিয়েছি, বেরেস্তা, দুধটা দিয়ে দিয়েছি, অল্প বিরিয়ানি মশলা আর একটু সামান্য কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জল আর আতরটাকেও ব্যবহার করতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটা 1 মিনিট মতো হাইয়ে রেখে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট মতো দমে রেখে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা একবারে বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পর একদম গরম গরম সার্ভ করুন রায়তা আর স্যালাডের সাথে, কিংবা এই বিরিয়ানিটা শুধুই খেতে অপূর্ব লাগবে। সত্যি বলছি, এভাবে একবার বিরিয়ানির রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, বাজার থেকে কিনে খাওয়া ভুলে যাবেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। কোনো রকম গ্যাস অম্বল বা ঢেকুর ওঠার যে সম্ভাবনা থাকে সেটাও থাকবে না। এই বিরিয়ানির রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।